25 ফিট বাই 100 ফিট ছাদ ঢালাইয়ে কী পরিমাণ খরচ হবে সেটার বিস্তারিত আজকে আমরা দেখব। তার সাথে আমরা দেখব কী পরিমাণ সিমেন্ট, বালি, ইট, রড এবং লেবার খরচ লাগে, তার যাবতীয় হিসাব এবং প্রতি স্কোয়ার ফিটে কী পরিমাণ খরচ হয় ছাদ ঢালাই দিতে, এর বিস্তারিত আলোচনা আমরা দেখব। তো আমরা ভিডিওটি শুরু করছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন এরিয়াটা হচ্ছে 100 ফিট বাই 25 ফিট। তো টোটাল এরিয়াটা হচ্ছে 2500 স্কোয়ার ফিট। তো আমরা যদি 5 ইঞ্চি ছাদ ঢালাই দিই, 5 ইঞ্চি যদি ছাদ ঢালাই দিই তাহলে 12 ইঞ্চি দিয়ে যদি ভাগ করি তাইলে এটা ফিটে চলে আসবে। ফিটে আসবে 0.417 ফিট। তাইলে এই স্কোয়ার ফিটকে যদি আমরা এই 5 ইঞ্চি ছাদ ঢালাই ফিটে কনভার্ট করে গুণ করে নিই তাইলে আমরা ঘন ফুটে পেয়ে যাব, অর্থাৎ 2500 স্কোয়ার ফিট গুণন 0.417, তাইলে পেয়ে গেলাম 1042.5। তাইলে 1042.5 এটা হবে সিএফটি, এত সিএফটি। তাইলে এটা যে আমরা পেলাম এই অংশটা হচ্ছে ভিজা আয়তন, ওয়েট ভলিউম, আর এটা হচ্ছে ড্রাই ভলিউম। অর্থাৎ আমরা যে অংশটা ভিজাই, আমরা যে ফর্মে ঢালাই করি, ঢালাই করার আগে কিন্তু আমাদের কিছু মশলা নষ্ট হয়ে যায়। যে ছাদ ঢালাই হোক বা যে কোনো কাজই হোক আমাদের ওয়াস্টেজ আসে, সেজন্য আমরা এই অংশটাকে আমরা 1.5 গুণ বাড়িয়ে ধরে নিই। সেজন্য 1042.5 গুণন দিয়ে আমরা 1.5 গুণ বাড়িয়ে নিই। তাইলে এখানে যদি আমরা 1.5 গুণ বাড়িয়ে নিই তাইলে 1.5 গুণ দিয়ে দিলাম, তাহলে হবে 1563.75। 1563.75 এটাও সিএফটি। তাহলে 1563.75। এবার আমরা যে মশলাটা মিক্সিং করি, 1 বালতি সিমেন্ট দিই, 2 বালতি বালি এবং 4 বালতি খোয়ার মিশ্রণে এটা আমরা তৈরি করে থাকি। সিমেন্ট অনুপাত বালি অনুপাত খোয়া। খোয়াটা ইট হতে পারে কিংবা পাথর হতে পারে। তো এখানে যে ড্রাই ভলিউম আছে এটা আমরা ক্যালকুলেশন করব সিমেন্ট বালি খোয়াতে। তো আমার 1563.75 ইন্টু এই তিনটা যদি রেশিও আমরা যোগ করে নিই তাইলে আমরা পাই 7। তাইলে 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট। তারপর 1563.75 ইন্টু 7 ভাগের 2 ভাগ হচ্ছে বালি এবং 1563.75 এর মধ্যে 7 ভাগের 4 ভাগ হচ্ছে খোয়া। এটা আমরা ক্যালকুলেশন করব। তো এটা আমরা ক্যালকুলেশন করে নিলাম। ক্যালকুলেশন করে পেলাম 223.39 হচ্ছে সিএফটি সিমেন্ট। তো আমরা এটাকে যদি 1.25 দ্বারা ভাগ করে নিই তাইলে কত বস্তা সিমেন্ট সেটা সরাসরি পেয়ে যাব। তো 223.39 ভাগ যদি দিই 1.25 তাইলে পেয়ে যাব 178.71। তাইলে 179 ব্যাগ সিমেন্ট লাগবে। তো 179 ব্যাগ যদি হয় সিমেন্ট, আমরা যদি 1 বস্তা সিমেন্টের দাম 470 টাকা ধরি, আপনারা আপনাদের বাজার দরটা জেনে ক্যালকুলেশন করবেন, কারণ এই রেটগুলো আসলে আপ ডাউন করে। তো আমার ভিডিও অনুযায়ী যদি করেন সব হিসাব ঠিক আসবে, কিন্তু হিসাবটা আপনারা কষ্ট করে বাজার দরের সাথে মিলিয়ে আপনারা হিসাবটা করে নেবেন। 84,130 টাকা, 84,130 টাকার সিমেন্ট লাগবে। তারপর বালি এখানে যা আসছে এটাকে আমরা 30 টাকা দিয়ে গুণ করে নেব। তো বালিও কিন্তু আপনার বাজার দর জানবেন, এক এক জায়গার বালির রেট এক এক ধরনের এবং এক এক এরিয়ায় এক এক ধরনের। আপনারা বুঝে শুনে
জেনে শুনে ক্যালকুলেশনটা করবেন। 13,403 আসে, 4 টাকা ধরে নিলাম। ওকে, এত টাকা বালি লাগবে। তো এবার আসি আমরা ইটের হিসাবে। ইট দেখতে পাচ্ছেন এত সিএফটি। তো এই সিএফটিকে যদি আমরা 9 দ্বারা আমরা যদি গুণ করে নিই, তাইলে আমরা কতটি ইট লাগে সেটা পেয়ে যাব। এটাকে 9 দ্বারা গুণ করে নিচ্ছি। তো 9 দ্বারা কেন গুণ করব? কারণ হচ্ছে আমরা যদি 9টা ইট ভেঙে ফেলি, তাইলে এক সিএফটি, 9টা ইট ভাঙলে আমরা এক সিএফটি খোয়া পাই, সেজন্য 9 দ্বারা। তাহলে 8,042 সামথিং। তো আমি 8,045 ধরে নিলাম। 45টি ব্রিক লাগবে। তো আমি একটা ইটের দাম 13 টাকা ধরলাম। 8,045 গুণন ধরলাম 13, 1,04,000, 1,04,585 টাকা। ওকে, তাইলে রড কতটুকু লাগবে এটা দেখব। রডের বেলায় যখন আমরা আসব, তখন আমরা যে ভলিউমটা পেয়েছিলাম প্রথমেই, সেই ভলিউমটাই আমরা এখানে ধরব। এখানে 1042.5 এটাই আমরা ধরব, কারণ রডের বেলায় বীজে বা শুকনো আয়তন বলতে কিছু নেই, যা আছে তাই। তো আমরা এটাকে 1.25% ধরি। তো আমি এটাকে 1.3% ধরলাম। এক 1042.5 কেন ধরি? কারণ এখন আপনি যদি রড কিনেন, তাইলে তারা ওজনে কিন্তু কম দেয়, এজন্য আমাদের উপরই এসে এটা এফেক্ট ফেলবে। কারণ বলবে যে আমরা যে হিসাবটা দিলাম সেই হিসাব অনুযায়ী হয়নি, সেজন্য আমরা 1.3% রড ধরে নেই। 13.5525, 13.5525। তো এটা সিএফটিতে আসছে, আমরা এটাকে 222 দ্বারা গুণ করে নিই। গুণ করলে আমরা পাবো পেলাম 3008। আমি 3009 ধরলাম, 3009 কেজি, এই কেজি। তাইলে এটাকে আমরা 90 টাকা দিয়ে গুণ করে দিলাম, কারণ রডের টন এখন 90,000 টাকা, সেজন্য 1 কেজির দাম 90 টাকা। তাইলে 3009 গুণন 90, 2,70,810 টাকা। তাহলে 2,70,000 এত টাকা। তো লেবার কস্টিংটা আমরা ধরে নেই 75 টাকা করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট রয়েছে। তো 2500 স্কোয়ার ফিট, তাইলে 75 গুণন 2500, 1,87,500 টাকা। এটা কিন্তু আপনারা অনেকেই বলবেন যে এত কম রেটে কাজ হয় নাকি। এটা কিন্তু শুধুমাত্র ছাদের ক্যালকুলেশনের বেলায়, অন্যগুলোর বেলায় নয়, যেমন বিম কলাম এগুলোর বেলায় নয়, শুধুমাত্র ছাদে এত টাকা আপনার কস্টিং আসবে। তাইলে এখন আমরা বের করব টোটাল কস্টিংটা। তো আপনারা টোটাল কস্টিংটা বের করুন, তারপর আমরা প্রতি স্কোয়ার ফিটে কী পরিমাণ খরচ হয় সেটা দেখব। তাইলে আমরা ক্যালকুলেশন করে পেলাম 4,60,429 টাকা। টোটাল কস্টিং হচ্ছে এত। তো
তো আমরা এই টোটাল কস্টিংটাকে আমরা যদি টোটাল স্কোয়ার ফিট দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি স্কোয়ার ফিটে আমাদের খরচটা বের হয়ে যাবে। তাই টোটাল হচ্ছে 2500 স্কোয়ার ফিট, আমরা সেই 2500 স্কোয়ার ফিট দিয়ে ভাগ করে নিলাম। ভাগ করে আমরা কত পাই সেটা এখন দেখব। 2500, 264 টাকা 17 পয়সা, 264 টাকা 17 পয়সা। এই হচ্ছে আমাদের প্রতি স্কোয়ার ফিটে হিসাব। এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।